মেয়ে আরেকটা বিয়ে দিছে। এগুলা আর সন্তান নয়, এগুলা রে হে আমার ফার্স্টে বাচ্চা যায় এই 2 বছর ধরে আমার খানা কত কিছু দেন না। আপনারা বেয়াদবি মাফ করে দিয়েন। আমি মাইসে তুলটু ওই খাবো সুর গলি হিন্দি দিন কাটি এই যে 2 বছর আমার কাপড় চুপড় দেয় না, কোনো খানা খরচ দেয় না। হে কই আমি অন্য জায়গায় বলে বিয়ে বইছি। আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম হয়েছে হোসনিয়া, আমার বাসা হয়েছে দক্ষিণ মুসলিম পাড়া বাবর আলী টিলা। আপনার হাজবেন্ডের নাম কি? ওই যে কুদ্দুস আলিয়া যে এই জায়গায়। আর ওখানকে আমি আইছি আমার গাল বেড়া থাপ্পড় মেরা ঘুরে ফালাইদের বেআইনে আমার ধরছে। কি জন্য থাপ্পড়ছে, কি জন্য? ওই যে কইছি বাজার করে দিবে জন্য এই জন্য আমার বাজার দেবে না। আপনার ছেলে মেয়েরা কোথায় এখন? এই যে ছেলে বাড়ির ছেলে অসুস্থ আসে না, এটা হচ্ছে মেয়ে, এই একটা মেয়ে আরেকটা বিয়ে দিছে। ওর আব্বুর নাম কি? কুদ্দুস আলী। কি জন্য আসছে এখানে? ঈদে কাপড় কার কাছে আসছো? আব্বুর কাছে। কি বলছে, কিনে দিছে? কি বলছে? দিত না। কি জন্য দিত না বলছে? কইছে কি মা বলে পলাশপুর টাকা ঠিয়েছে হেডি আনলাম। তোমার নাম কি? আমার নাম ফিরিজ আক্তার। তোর আব্বুর নাম কি? আব্বুর নাম কুদ্দুস আলী। হ্যাঁ, আব্বুর নাম কুদ্দুস। কি জন্য আসছিল এখানে? ঈদের কাপড় আনলাম। কার কাছে আসছো? আব্বুর কাছে। কি বলছে তোমার আব্বু? কিনে দিছে? দর্শক, এটা হচ্ছে একটা ট্রাজেডি। আমরা শীতের মার্কেট দেখার জন্য আসছি। এখানে একটা মা তার 3 সন্তান নিয়ে আসছে, আরো বাসায় 1 সন্তান আছে এমনটা জানিয়েছেন। উনি 5 সন্তানের মা আর কি। তার হাজবেন্ডের কাছে আসছেন, উনি আসার পরে আপনাকে মারছে নাকি? এই যে কালবেলা এভাবে থাপ্পড় মারছে, আমি কইয়া হচ্ছি বেআইনে আমাদের ধরছে। আপনার হাজবেন্ড কই? উনি কই এখন, কোথায়? ওই যে উপর উঠতে গেছে গা। আমরা ওনার হাজবেন্ডের সাথে একটু কথা বলবো, তিনি কেন আসলে পাবলিক প্লেসে এমন একটা ঘটনা ঘটছে। কই, উনি কোথায়? উপরে থাকে তো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার বিরুদ্ধে একটা এলিগেশন আসছে, সেটি হচ্ছে আপনার ওয়াইফ এখানে আসছে, আপনি মারধর করছেন অথবা বাচ্চা নিয়ে আসছে, আপনি কি করে মারধর করছেন? মাসজিদ কে এরে বিয়া করছি আমি 2008 সালে। 2008 সালে তো 11 সাল পর্যন্ত হেতিয়ার লগে ভালো আছি, বুঝলেন? যখন আজ কঠিন অসুখ উঠছি মরিয়াবু গো, এই খুব কঠিন অসুখ উঠছি। কঠিন অসুস্থ হইবার পরে এটি টাকা আগে তো টিয়া চুরি করছি, হচ্ছে যা ইয়ার পর চুরি জারি করে বোনের কাছে যাই দিতে সকল দিই আর চিকিৎসা বন্ধ করি। সন্তানগুলো আপনারই সন্তান নাকি? সন্তান না, এগুলো আমি অপারেশন হয়েছি 2011 সালে। অপারেশন 2012 সালে হয়েছে। অপারেশনের পরে কি এটা তারা কি বোঝাতে চাচ্ছেন মূলত? মূলত এরা গোপন রাখছে এগুলা। এরা ব্যাগ তো জানা তো আর কেন নাই, হিন্দু মুসলমান সে কে নাই, সব হেতারা হেতারা। একটু আগে ওনাকে থাপ্পড় দিচ্ছেন এমন একটা কথা বলছে কেন? তো উনি তো আর বেশি মারছে, উনি আর মারি ল্যাংড়া পর্যন্ত করিয়ে লেছে। ইয়ার পরে ওলা দিয়ে 4বার মারাইতে চাইছে, ওলার সন্তান বানাইছে। আর কাছে জানো কাম শিখবার লাগে, ওলারে রাখি ওলার সন্তান বানাইছে। আপনি কি ওই সংসারটা ছাড়া আর বিয়ে করছেন? না বর্তমানে আপনার ঘরে কোনো স্ত্রী নেই? না, আর কোনো স্ত্রী নাই। হে করে যাই বিয়ে করি আছে, যেদিন করে যাই গেছে সেদিনও তার দেখছি আসে তো নয় দেখছি করে বিয়ে করি আছে, ও ভুলের কথা স্বীকার করি আছে, দুজন গেছে তাই করে স্বীকার করি আছে, কিছু স্বীকার করি আই বাকা গোপন রাখছি, গোপন রাখতে যায় বাকা অবৈধ কাজ করতেও যায় দড়িয়ে লেছে। এগুলা আর সন্তান নয়, এগুলারে হে ওই চেয়ার মাত্র এগুলারে হুন্যা দিয়ে লেগেছে, বাগা দিয়ে লেগেছে, হুন্যা দিয়ে লেগেছে। না না, এগুলা আমার ছেলে না, ভতমা নাই আপনার ছেলে না, এগুলা ছেলেগুলা কার? আমার পুত্র বউ, মাইয়া আমার পুত্র বউ, হ্যার বয়সটা কত জিজ্ঞেস করেন, তাহলে এখন তার কিভাবে এই মেয়েটা কার জিজ্ঞেস করবো? আমি যে আপনার মেয়ে পুত্র বউ বানাই নিছি, ওই মেয়েটা কার? মেয়েটা আর অপারেশনের আগে 2-3টা সন্তান দিছে। আমার অপারেশনের আগে 3টা সন্তান দিছে, তিনটা একটা মারা গেছে, 2টা আছে, একটা না এনে নাই। হ্যাঁ, 3টাই অবৈধ সন্তান, 3টাই অবৈধ সন্তান। আমি তো আপনি 20 বছর ধরে সংসার করছেন, আর ক্ষমা দিতে পারো ছিলেন না, কথা আসতে বলেন। স্বামী ঘরে বসে খাবাইয়া সামাজিক ভাবে বিচার মিলাইয়া সমাধা কইরা
তারপরে বাড়িতে দিছি বুঝছেন সেই সময় কিন্তু আমি তারে খুব আপ্যায়ন করি সে আমার বিয়ে মেয়েরা আমি নিছি বুঝছেন তার প্রথম বয়সে মেয়েরা আমি নিছি আমার বউ এখন কি হয়েছে জামাই হয়েছে নাতি হয়েছে এখন বউটা সারা সারা It is fun.